Assalamu alaikum, guys. So today we'll be starting chapter 3, the first part. Amra ajke first part ta inshallah shesh korbo, and then we'll go on from there. Okay. So chapter 3 is about chemical reactions, and we'll be talking about several different kinds of reactions. Basically, we'll talk about some calculations, reactionary calculations, and also we'll try to balance it, but that will be second part. Okay. So chemical equation, আমরা একটা ইকুয়েশন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে ধরো এইটাই রাইট হিয়ার, এটা একটা ইকুয়েশন, অথবা অর সে H2 plus Cl2 equals to HCl, hydrochloric acid, right? So hydrochloric acid বানাতে আমার হাইড্রোজেন লাগে আর ক্লোরিন লাগে, সো তাতে করে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড পাই, তাই তো? Okay, so go pick it up. Go pick it up right now, please, sir. Thank you. Thank you. There's one outside. Go ahead. Go throw it outside. So, as I was saying, hydrochloric acid. So, এইটা হচ্ছে কি, this is basically a chemical equation. এই chemical equation এর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, অনেক সময় আমরা বলে থাকি বাম সাইড ডান সাইড, ঠিক না? বলি না? এইটার আবার ইংলিশে এটার আবার একটা নাম আছে, ওকে? এটার নাম হচ্ছে কি দুইটা পোর্শনে ভাগ করা। এইটা একটা পোর্শন, this is one portion right here, and this is the other portion. আমার লেফট সাইডে যে পোর্শনটা ইউজুয়ালি থাকে, মানে যেটাকে আমি রিয়্যাক্ট করাই, যে আইটেমসগুলোকে আমি রিয়্যাক্ট করাই, দে আর কল্ড মাই রিঅ্যাক্টেন্টস। এটা লিখে ফেলো। অ্যান্ড আমার রাইট সাইডে যে জিনিসটা আমি ফাইনালি পাই, দে আর কল্ড মাই প্রোডাক্টস, রাইট? সো একটা কেমিক্যাল রিয়াকশনে প্রপোর্শন থাকে দুইটা, একটা হচ্ছে কি আমার রিয়াক্টেন্স আর একটা হচ্ছে কি আমার প্রোডাক্টস। যেই জিনিসগুলোকে আমি রিয়াক্ট করাই, whenever 2 things or 3 things or 5 things reacts together, that is my reactants. আর ওই রিয়াকশনটার কারণে আমি যে জিনিসটা পাই, দ্যাট আর মানে যতগুলো আইটেমই থাকুক না কেন ওই পাশে কিন্তু আরও 3-4টা থাকতে পারতো, দে আর অল মাই প্রোডাক্টস। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই যে আমার এলিমেন্টগুলা, সরি আমার কেমিক্যাল রিয়াকশনে এখানে দেখো দুটো রিয়াকশন দেওয়া আছে। এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে এখানে জি লেখা আছে, ওয়াটারের সাথে এল লেখা আছে। দিজ আর বেসিকলি দ্য স্টেটস। আ লট অফ দ্য টাইমস উই উইল বি আস্কিং ইউ টু সে হোয়াট স্টেট ইজ ইট, কোন স্টেটে আছে, রাইট? সো আমার স্টেটগুলোকে ডিফাইন করে দিতে হবে। বা আমি যদিও মানে ইটস নট নেসেসারি ফর দিস কোর্স যে সব স্টেটটি মানে ডিফাইন করতে হবে বা লিখতে হবে, বাট তবুও জানা ভালো। সলিড, লিকুইড, গ্যাস অ্যান্ড অ্যাকুয়াস সলিউশন, ঠিক আছে? এই কোনটা কোন মানে স্টেটে থাকে সেটা পাশে ছোট করে লিখে দিতে হয়। যেমন রাইট হিয়ার হাইড্রোজেন ইজ ইউজুয়ালি গ্যাস, right here, ছোট করে লিখে দিলাম। This is how you should always state it, but not for this course, okay? But know it, please understand it. So reactants and my products. Next comes basically some of my calculation, mole calculation. So mole জিনিসটা মানে what is a mole? What is it? Excuse me. সব কিছুর কিন্তু একটা নাম্বার থাকে, একটা ইউনিট থাকে, হ্যাঁ? ঠিক সেমভাবে যখন আমরা একটা কেমিক্যাল রিয়াকশন করি সেটারও একটা স্পেসিফিক একটা ইউনিট আছে, একটা নাম্বার আছে, ওকে? কোনটা কতটুকু ব্যবহার করছি দ্যাট উই নিড টু নো। এবং ফর কেমিক্যাল রিয়াকশনস উই নিড টু নো দিস নাম্বার অফ মোলস। এবং এই মোলসটা হচ্ছে কি, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, 1 dozen means 12 items, ঠিক না? 1 ডজন বা 1 হালি ডিম দেন তো,
4টা ডিম দিবে, 1 ডজন ডিম দেন তো 12টা ডিম দিবে। ঠিক সেমভাবে আমাদের 1 মোল ইজ বেসিকলি 6.022 times 10 to the power 23 particles, which is basically Avogadro's constant. So Avogadro's constant number যেটা, এটাই হচ্ছে গিয়ে নাম্বার অফ মোলস, দে আর ইকুয়াল। 1 মোল সমান সমান 6.022 times 10 to the power 23 particles. So এটা হচ্ছে সেটার নাম্বার। যেমন ফর এক্সাম্পল আমাদের কার্বন ইজ 12, রাইট? কার্বন একটা জিনিস সবসময় মনে রাখবো যে পিরিয়ডিক টেবিলে যত এলিমেন্টস দেখতে পাচ্ছ, এই এলিমেন্টগুলা যার যেই অ্যাটমিক ম্যাস আছে, সে কার্বনের 12 আছে, তার মানে হচ্ছে গিয়ে কার্বনের যদি 1 মোল আমি বলি তাহলে কত গ্রাম হবে? 12 গ্রামস হবে। সো অল দ্য আইটেম, যেমন হাইড্রোজেনের যদি আমি বলি 1 moles of hydrogen, which is how many grams is it? 1 gram. Nitrogen 1 mole কত হবে? 14 grams. Okay, so the thing is যে এই নাম্বারটা আমরা ইউজ করি ফর সার্টেন ক্যালকুলেশনস, কাজ আমার তো সবসময় 1 মোলই ব্যবহার করবো তা তো না, অনেক সময় আমি 1.5 মোল, 2 মোল, 3 মোল, 6 মোল, অনেক ধরনের নাম্বারস ইউজ করে থাকি। সো এই নাম্বারসগুলো ক্যালকুলেশনের জন্য আমার এই মোল ক্যালকুলেশনটা ইউজুয়ালি করতে হবে। ম্যাম it's a fixed number. কারণ স্যার অনেক সময় স্যার 6.02 into 10 to the power 23 অণু হয় আবার পরমাণু হয়, ডিফারেন্ট হয় না স্যার? In English what do you mean? অনু কি ইংলিশে কি? স্যার ওটাই জিজ্ঞেস করছি স্যার, মানে অণু হয় এক সময় যদি স্যার H2O, তো স্যার H2O এর ক্ষেত্রে এটা যদি স্যার 18 গ্রামে, অনু মানে কি? অনুর ইংলিশ কি? হ্যাঁ, মানে তাহলে ওইটাই, মানে আমি বাংলাটা জানি না, আই এম সরি। এটাই আচ্ছা। অণু মানে তুমি যেটা বলছো, অণু মানে যদি পার্টিকেলস হয়ে থাকে দেন ইটস পার্টিকেলস। আর আমাদের এইটার ক্ষেত্রে বেসিক্যালি সোজা সাপটা কথা হচ্ছে কি 1 মোল সমান সমান হচ্ছে কি অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট যেই নাম্বারটা আছে সেটা, and সেটার ইউনিট ইজ ইউজুয়ালি ইন পার্টিকেলস। ক্লিয়ার? নো? ইয়া, ওকে। এখন আমি যদি H2 লিখতাম তাহলে আমার 2 গ্রাম হয়ে যেত, কারণ আমার হাইড্রোজেন এখানে 2টা আছে, তো তখন আমার 2টা হয়ে যেত। H2-র 1 মোল সমান সমান কত গ্রাম? আর শুধু H হাইড্রোজেন ইটসেলফ, তার 1 মোল সমান সমান কত গ্রাম? 1 মোল। এখন সে H3, তার 1 মোল সমান সমান কত গ্রাম? এক্স্যাক্টলি, দিস ইজ হাউ ইট উইল বি। ওকে, এবং কি বলে এটাকে, মানে যেই নাম্বারই আসুক না কেন, এখানে ক্যালকুলেশনটা একটু দেখো, এই ফর্মুলাটা একটু চেক করো, তাহলেই দেখবে ইট ইজ সো মাচ ইজিয়ার। নাম্বার অফ পার্টিকেলস থেকে নাম্বার অফ মোলস, এই যে কনভার্সনটা আমরা ইউজুয়ালি করছি, if you want to convert it, there is a very simple formula which is right here. We will be dividing or multiplying it with the Avogadro's constant number. So আমার যদি নাম্বার অফ পার্টিকেলস থেকে আমার নাম্বার অফ মোলসে যেতে হয়, তাহলে আমি যেই নাম্বারটা আমাকে দেওয়া হয়েছে সেই নাম্বারটা আই উইল বি ডিভাইডিং, মানে আমার যত মোল আসবে, সরি পার্টিকেলস থেকে মোলে যেতে হলে আমার আই উইল বি জাস্ট ডিভাইডিং whatever the number I was given by the Avogadro's number, and I will get moles out of it. আর আমার মোল নাম্বার থেকে যদি পার্টিকেলসে যেতে হয়, then I'm going to multiply it. Sorry, I'm going to divide it. No, wait.
মাল্টিপ্লাই না ডিভাইড বাই দি অ্যাভোগাড্রোস নাম্বার অ্যান্ড এটাতে আই উইল ডিভাইড দ্য অ্যাভোগাড্রোস নাম্বার by the number of moles if I'm given the number of moles, right? আমার কাছে আরেকটা বেটার স্লাইড আছে, আচ্ছা ওইটা 1 মিনিট পরে দেখাচ্ছি। Now comes the molar mass, please. Now comes the molar mass. Okay, so molar mass টা আসলে কি? Any idea what is a molar mass? আচ্ছা, যখন আমার কাছে মানে আমরা তো এতক্ষণ শুধু একটা এলিমেন্ট নিয়ে কথা বলছিলাম। when I have like a full compound, for example say একটা compound বলো, anything, হ্যাঁ না compound, not an element, compound, হাইড্রোজেন কি HCl, তুমি কি বলছো? হাইড্রোক্লোরিক অ্যাসিড, আচ্ছা ঠিক আছে, অর সালফিউরিক অ্যাসিড। এখন আমি যদি বলি যে কার্বন সরি হোল্ড অন, আমি যদি বলি যে শুধু কার্বনের কথা বলছিলাম এতক্ষণ, ঠিক না? এইটার 1 মোল কত? দ্যাট আই নো, বাট হোয়াট ইফ আই টেল ইউ, প্লিজ টেল মি দ্যাট 1 মোল অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড কত হবে? সরি কিভাবে? এক্স্যাক্টলি, সেই জিনিসটার নামই হচ্ছে মোলার ম্যাস। মোলার ম্যাসটা ক্যালকুলেট করতে আমাদের যেই ইজি ওয়েটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা তার যেই অ্যাটমিক নাম্বারগুলো আছে এবং তারা যে কয়টা আইটেম আছে সবগুলোকে যদি অ্যাড করে দেই তাহলে আই উইল গেট দি মোলার ম্যাস। এবং টু ক্যালকুলেট মোল ক্যালকুলেশনের জন্য আমার মোলার ম্যাস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট অ্যাট টাইমস। ওকে, সে কথার কথা আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলার ম্যাস ক্যালকুলেট করব। সো আমি জানি ফার্স্ট থিং ফার্স্ট, অলওয়েজ আলাদা আলাদা করে লিখবা। যদি তুমি তোমার ওয়ার্কটা শো করো ইট উইল বি ইজিয়ার, নাহলে ভুল হওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে। যেমন প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। ওকে, সো আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমার হাইড্রোজেন কয়টা আছে? একটা আছে। আমার ক্লোরিন কটা আছে? একটা আছে। ওকে, অল আই হ্যাভ টু ডু নাও ইজ আমি হাইড্রোজেনের যে একটা অ্যাটম আছে, রাইট, এই অ্যাটমটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেব। সো হাইড্রোজেনের কত হবে? 1, আর ক্লোরিনের 35.5. So hydrogen is 1, chlorine is 35.5, and all I have to do now is add them together is 36.5 key. Sure, আমি যদি বলি না, molar mass is always grams per mole. নিচ পর্যন্ত আসলে দেখো নাই তোমরা, এই জন্য বলে দিছো গ্রামস। ইট উইল অলওয়েজ বি গ্রামস পার মোল। মোলার ম্যাস ক্যালকুলেট করতে বলা হয়েছে মানে অলরেডি অটোমেটিক্যালি বুঝে নাও ইট ইজ গ্রামস পার মোল। 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 মোল সমান সমান 36.5 গ্রামস পার মোল। সোজা হিসাব। ডাজ দ্যাট মেক সেন্স? আচ্ছা, এখন আমি যদি সালফিউরিক অ্যাসিডেরটা করি কি করব? ও সরি, মাই ব্যাড। এইচ কি কি আছে আমার? হাইড্রোজেন, সালফার অ্যান্ড অক্সিজেন। এখন হাইড্রোজেন আমার কটা আছে? 2টা। গুনতে হবে অলওয়েজ 2, সালফার 1টা, অক্সিজেন 4টা। ওকে, সো হাইড্রোজেনের আমি কিন্তু সিম্পলি তোমাদেরকে ইনশাল্লাহ পিরিয়ডিক টেবিল দিয়ে দেব। সো পিরিয়ডিক টেবিল থেকে তোমরা দেখতে পারবা যে কোনটার অ্যাটমিক নাম্বার কত, সরি অ্যাটমিক ম্যাস কত। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট প্লাগ অ্যান্ড চাক।
So hydrogen is 1, please. Sulfur কত? 32. Oxygen is 16. Okay, 2, 32, 16 times 4, 64, which is কত? 98 স্যার 98. 98 কি? Grams per mole. So this is how you should always try to calculate the molar mass. Molar mass calculation করলে এভাবেই করবা. There is a simple way. শো কিছু দেখাইতে হবে না, জাস্ট নাম্বারটা বসায় দাও। কিন্তু আমি চাচ্ছি তোমরা মানে ওয়ার্কটা শো করো। শো দ্য ওয়ার্ক প্লিজ। মেক সেন্স? প্লিজ ভেঙে করো, ইজি হবে। কারণ অনেক সময় ক্যালকুলেটর টিপতে গিয়ে দেখা যায় একটা নাম্বার টিপতে গিয়ে আরেকটা নাম্বার দিয়ে আমরা ভুল করে ফেলি, লেগে যেতে পারে। সো ওই পেইনটা না নিয়ে শো ইউর ওয়ার্ক, ইটস দ্যাট ইজি টু ফাইন্ড আউট যে কোথায় মিস্টেক করছো। যদি মিস্টেক হয়ে থাকে ইজি টু ফাইন্ড আউট, বাট ইউ উইল গেট দ্য অ্যাকুরেট নাম্বার ইনশাল্লাহ। সো দিস ইজ হাউ ইউ বেসিকলি ক্যালকুলেট দি মোলার mass. Right here. Oops. আচ্ছা, এবার আসি আমাদের ক্যালকুলেশনে, and I personally call this, especially this slide, as the Bible for mole calculation. If you want to copy it, please do it right now. আমি 2-4 মিনিট ওয়েট করতে পারবো, আগে এটা কপি করো, এটা খুব ইম্পর্টেন্ট। খাতায় লেখো, উঠাও পুরাটা। ওকে, এখন যেহেতু once you're done putting it in your copy, what I want you to do is to put this as well in your copy. এই যে m যেটা দেখতে পাচ্ছ, you know what is that? Molar mass. And the Na you are seeing, that is Avogadro's number, or Avogadro's constant number, whatever. So এই যে দুটো নাম্বার আছে, একটা হচ্ছে গিয়ে মোলার ম্যাস আর একটা হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রোস নাম্বার। এই দুইটা নাম্বারই তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে যখনই কিনা তোমাকে ম্যাস দিয়ে দিছে, প্লিজ ম্যাস দিয়ে দিছে, ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য মোল। মোলার ম্যাস সবার আগের কাজ হচ্ছে গিয়ে হোয়াট এভার হ্যাপেন্স, কোয়েশ্চেন পড়ার আগে শুধু দেখবে কোন কম্পাউন্ডটা দিয়ে দিছে, ওইটার মোলার ম্যাস অটোমেটিক্যালি ক্যালকুলেট করে ফেলবা। ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্যাট ইমিডিয়েটলি। ইজ দ্যাট ক্লিয়ার? অ্যান্ড দেন ইউ জাস্ট লুক আউট যে কী বলতেছে, কী চাচ্ছে। এখন আমাকে কি গ্রামসে দেওয়া আছে, আমাকে কি চাচ্ছে যে আমি মোলসে কনভার্ট করি, নাকি আমাকে গ্রামসে দিয়ে বলতেছে আমার অ্যাটমসে কনভার্ট করতে হবে। আচ্ছা, এই যে পাঁচটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি আমরা যে ইন্ডিভিজুয়াল যে এলিমেন্টগুলো আছে না, যেমন হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, জিঙ্ক, এই আইটেমগুলার যদি ক্যালকুলেশন হয়, তার মানে হচ্ছে উই আর টকিং অ্যাবাউট অ্যাটমস হিয়ার, রাইট? কিন্তু এই সেম জিনিসটা যদি আমি এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো নিয়ে কথা বলি, তার মানে উই আর টকিং অ্যাবাউট এ কম্পাউন্ড। একটা হচ্ছে গিয়ে এলিমেন্ট আর একটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড, সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই। শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা কম্পাউন্ড হবে, একটা এলিমেন্ট হবে। সো ফার্স্ট থিং ফার্স্ট, তোমাকে ম্যাস দেওয়া আছে, ম্যাস দিয়ে তোমাকে বলতেছে যে এটা মোলসে কনভার্ট করো। ওকে, হোয়াট ডু? ইউ বেসিকলি ফাইন্ড দি মোলার ম্যাস ফার্স্ট। অক্সিজেনের দেওয়া আছে, খাতায় লেখো অক্সিজেন O2, রাইট? O2,
এই সে 3 grams of O2 দেওয়া আছে, ওকে 3 grams. এখন you have to find the number of moles of 3 grams of oxygen O2. How do you do that? আমার ফার্স্ট স্টেপটা কি হবে? হয় নাই বাদ। Exactly, madam is absolutely right. First thing first, find the molar mass. Find that please. What's the molar mass of oxygen? O2. ভুল হয়েছে। You are just overconfident. Alhamdulillah. And I don't mind that. আগে মোলার ম্যাসটা লিখে ফেলেন। কিভাবে করবেন? এই যে মাত্র দেখাই দিছি, অক্সিজেন O2, তার মানে দুটো আছে, অক্সিজেন টাইমস 16 is 32 grams per mole. Please always write the unit. Please always write the unit. এখন আমার নেক্সট স্টেপটা কি? What is my next step? আমার যদি মোলসে যেতে হয়, আমাকে 3 grams দেওয়া আছে, the number of grams is given, I have found the number of molar mass, I have found that. Now all I have to do is এই যে massটা আছে, I have to divide the mass by the molar mass to find the moles. করো তো। আমি যে massটা দিছে আমাকে, ওয়েটটা যে দিছে 3 grams দিছিলাম না, এই 3 গ্রামসে যদি তুমি এই মোলার ম্যাস যেটা তুমি মাত্র বের করলা এটা দিয়ে ডিভাইড করে দাও, ইউ উইল অ্যাকচুয়ালি ফাইন্ড দ্য নাম্বার অফ মোলস। ট্রাই দ্যাট, চেষ্টা করো। Okay, the formula is pretty simple. To find the moles, I need the mass divided by the molar mass. So আমার mass কত দেওয়া আছে? 3 grams. আর আমার molar mass আমি just বের করেছি, it is 32 grams per mole. Okay, first thing, প্রথমেই grams cancelled, grams এর কাজ শেষ, তার মানে অ্যান্সার is going to be in moles because এই মোলটা নিচে আছে, এটা উপরে উঠাইতে চাইলে ইনভার্স হয়ে যাবে, সো উপরে উঠে যাবে। কত হয় অ্যান্সার? 0.093 mole, say 0.094, okay, mole. ইনভার্স দরকার নেই তো আমার এই গ্রাম মোলটা তো নিচে আছে, অলরেডি নিচে আছে, ওটাকে আমি জাস্ট উপরে উঠাই নিলাম। সো 0.094 মোল। তার মানে কি? মানেটা হচ্ছে অক্সিজেনের O2 যদি 3 গ্রাম আমার কতটুকু মোল হবে ক্যালকুলেট করতে হয়, তাহলে আই উইল জাস্ট ডিভাইড দ্যাট গ্রামস বাই দি মোলার ম্যাস অ্যান্ড যা আসবে দ্যাট ইজ মাই 3 grams অক্সিজেনের মোল এত। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা কি গেছে নাকি কনফিউশন আছে? আচ্ছা, এই মোলসটাই যদি আবার আমাকে বলা হয় যে সে এই মোলটা দিয়ে দিছে আমাকে, এখন বলতেছে কত অ্যাটমস হবে এই অক্সিজেনের, হাউ মেনি অ্যাটমস উইল বি দেয়ার? What do you do in that term? Atoms বের করার জন্য all you do, you just take the moles, number of moles, multiply it with the Avogadro's number. So এটা ট্রাই করো তো ক্যালকুলেটরে, 0.094 টাইমস আমার Avogadro's নাম্বার কত?
So my moles is already there, which is 0.094 mole times 6.022 times 10 to the power 23. What's my answer? 5.67 times 10 to the power 22. 22 what? Technically, তুমি যদি if you look at the equation here, technically mole particle হওয়া উচিত, mole times particle হওয়া উচিত, right? কিন্তু atomer ক্ষেত্রে whenever we are talking about atoms, we will just write atoms. So 5.67 times 10 to the power 22 atoms. Clear? না, এখানে মোল পার্টিকেলস হওয়া উচিত, কারণ আমি তো মাল্টিপ্লাই করতেছি। মানে হ্যাঁ, O2 আমি তো অলরেডি O2 মোলই বের করছি, আমি তো শুধু অক্সিজেন ওর মোল বের করি নাই। জাস্ট লুক এট ইট, 32 মোলার মাস 32ই বের করছি, আমি কিন্তু শুধু ও নিয়ে কাজ করি নাই। সো আমার আর কিছু এখানে মাল্টিপ্লাই করতে হবে না। বাট আমাকে যদি এখন বলে 2 moles of O2, তখন I would have to do that, but not in this case. Clear? বুঝতে পারছি সবাই? না বুঝলে দয়া করে বলো, আমি আবার বোঝাবো। আচ্ছা, ঠিক সেম ভাবে যদি বলা হয় আমাকে, এখন আমাকে দিয়ে দিল ধরো I don't know, আচ্ছা এবার আমরা মানে এলিমেন্টস আর মলিকিউলের ক্যালকুলেশন কিন্তু অ্যাবসলিউটলি সেম, রাইট? এখন যদি আমরা একটু মলিকিউলসে চলে যাই, ধরো দেয়া আছে মিথেন গ্যাস, ওকে? মিথেন গ্যাসের মলিকিউল দেওয়া আছে, I don't know, maybe 7.22 times 10 to the power 22 molecules. এখন তোমাকে বলতেছে এইটাকে, এই মিথেন গ্যাসের যেই মলিকিউলস দেওয়া আছে, convert it to moles. মিথেন গ্যাসের মলিকিউলস থেকে মোলসে কনভার্ট করো। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ডিভাইড করতে হবে, বাট মানে এখানে সিম্পল জিনিসটা হচ্ছে কি, আমার কি লাগবে এখন? আমার কি এখন মোলার ম্যাস ক্যালকুলেট করার দরকার আছে? নাই, এই ক্ষেত্রে দরকার নাই, কারণ কোয়েশ্চেন কিন্তু একটাই। কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে প্লিজ কনভার্ট দ্য molecule of মিথেন গ্যাস, এই নাম্বারটা, ইনটু মোলস। আমার মোলার মাস কিন্তু এখানে দরকার নাই, তোমরা চাইলে বের করতে পারো, বাট ইটস নট রিকোয়ার্ড ইন দিস কেস। সো হোয়াট ডু আই ডু? আই জাস্ট লুক অ্যাট মাই ফর্মুলা। মাই ফর্মুলা সেজ আই হ্যাভ টু, আমি মোলসে যাচ্ছি, সরি, moles. I just basically divide the molecule divided by the Avogadro's number. So in this case, molecule is 7.22 times 10 to the power 22 molecules divided by Avogadro's number is 6.022 times 10 to the power 23 particles. আচ্ছা, আমার মৌলের এখন এই ক্ষেত্রে আমার মৌলের ইউনিটটা কি হবে? কি হবে? মোল হয় কিভাবে হইল? Is there a way to, মানে is there an explanation for that?
নো আছে, এক্সপ্লেনেশন আছে। সেটা হচ্ছে ধরো আমরা যে একটু আগে যে নিচে বের করলাম না অ্যাটমটা, অ্যাটমের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কিন্তু মাল্টিপ্লাই করেছি, মোলস টাইমস দি অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট বের করছি। সো মোলসের ইউনিট কি ছিল? মোল। আর আমার অ্যাভোগাড্রোস কনস্ট্যান্টের ইউনিট কি? পার্টিকেলস। ওকে, সো যদি এইটা অ্যাকচুয়ালি আমার অথেন্টিক ইউনিট হয়ে থাকে, আমি তো এই দুইটাকে মিলায় লিখতেছি মলিকিউল বা অ্যাটম ডিপেন্ডিং অন এলিমেন্ট না কম্পাউন্ড, তাই তো? সো যদি এভাবে হয়ে থাকে তাহলে পার্টিকেল পার্টিকেল ক্যান্সেলড, আমার অ্যান্সার উইল বি ইন মোলস। আমি জাস্ট একটু বুঝাই দিলাম যে মোলসের ক্ষেত্রে মৌলি অ্যান্সার হবে, অ্যাটমস বা মলিকিউলসের ক্ষেত্রে আমাদের এইটা লেখার দরকার নাই, আমরা অ্যাটমসের জায়গায় অ্যাটমস বলবো, মলিকিউলসের জায়গায় মলিকিউলস বলবো। আর ম্যাসের জায়গায় আমরা ডেফিনেটলি গ্রামসেই বলবো। আর মোলার ম্যাসের ক্ষেত্রে আমরা গ্রামস পার মৌলই বলবো। ওকে, কত আসে অ্যান্সারটা একটু দেখবা কেউ? 0.1198 মৌল। আচ্ছা, তার মানে আমি অলরেডি মিথেন গ্যাসের মলিকিউল থেকে মৌলে আমি কনভার্ট করে ফেলছি। এখন যদি বলা হয় এই মোলসটাকেই আবার ম্যাস কতটুকু, হাউ মাচ অফ দ্য মিথেন গ্যাস, হোয়াট উড বি দ্য ম্যাস অফ দিস মিথেন গ্যাস অ্যাট 0.1198 মোলস, তাহলে আমি কি করব এখানে? মাল্টিপ্লাই করার আগে আমার আরেকটা স্টেপ আছে, আমি তো একটু আগে মোলার ম্যাসটা ক্যালকুলেট করি নাই। My first step would be to calculate the molar mass. Methane গ্যাসের ফর্মুলা কি? Okay, good. So CH4. So আমার C আছে and H আছে. So আমি সবার আগে মোলার মাস ক্যালকুলেট করে নেব, which is carbon is how much? একটা আছে, হাইড্রোজেন 4টা আছে। কার্বনের ইয়ে কত? 12. Hydrogen is okay, so 12, 4, 16 unit কি? Grams per mole. Okay, so this is basically my molar mass. এখন if I want to find the mass of it, all I have to do is use the formula of multiplying this number of moles with the molar mass, then I'll get my answer. Koro? I think this is how it should be, right? আচ্ছা, এখন ফার্স্ট স্টেপ কি? মোলস দেখছো? ম্যাথ যেহেতু আমার তো অ্যান্সার গ্রামে আসতে হবে, কিভাবে আসলো? মোলস ক্যান্সেলড, সো আই গেট দি গ্রামস। কত আসছে? 1.917 of methane gas. So আমি শুরু করেছিলাম মলিকিউল থেকে, সো 7.22 times 10 to the power 22 molecules of methane gas সে যদি এখন ওয়েট বের করতে যাই, ধরো কোয়েশ্চেন আছে ডাইরেক্ট ফাইন্ড দ্য ওয়েট অফ 7.22 times 10 to the power 22 molecules of methane gas. That's the question. তার মানে কি? You have to do the first step, second step, third step. 3টা স্টেপ একসাথে করতে হবে। This is how the calculation will be. Right? So এই যে স্লাইডটার কথা বলছি, এটা আমি কেন খাতায় ড্র করতে বললাম? কারণ এইটা খুব হেল্প করবে। এটা মানে it will help you a lot. At least you know that কোনটার ফর্মুলা কি হবে। Right? So please follow this diagram.
আচ্ছা, কয়েকটা প্রবলেমস আছে, 4টা প্রবলেমস আছে, একটু সলভ করি আমরা। এই প্রথম দুইটা একটু ট্রাই করো তো। The first one says, how many moles of calcium, Ca is calcium, calcium atoms are present in 20 grams of calcium? ট্রাই করো, কোশ্চেনটা কি বলছে বুঝো। How many moles of calcium, তার মানে হচ্ছে কি আমার কি দেয়া আছে, আমার এখানে ফার্স্ট থিং ফার্স্ট, অলওয়েজ রাইট হোয়াট ইজ গিভেন। এখানে আমরা ক্যালসিয়ামের কথা বলছি, রাইট? Ca, তার মানে ইট ইজ অ্যান এলিমেন্ট, ইট ইজ নট আ কম্পাউন্ড। আচ্ছা, বলছে যে কত মোলস ক্যালসিয়াম প্রেজেন্ট আছে 20 grams of calcium. So calcium দেওয়া আছে and it is given 20 grams mass দেওয়া আছে। এখন আমার বলছে কত মোল ক্যালসিয়াম আছে এখানে এই 20 grams এ। How do I do that? চার্টটা দেখো, আমার mass দেয়া আছে, আমার মোলসে কনভার্ট করতে হবে। So how do you do that? চার্টটা আছে, চার্টটা দেখেন 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 কি করতে হবে, ওইটার নাম কি? মোলার ব্যাস, এক্স্যাক্টলি। তার মানে ফার্স্ট থিং আমার ক্যালসিয়ামের, এই ক্ষেত্রে আমার কিন্তু ক্যালসিয়ামের অ্যাটমিক ম্যাসটা বের করতে হবে বা মোলার ম্যাস বের করতে হবে। সো ক্যালসিয়ামের মোলার ম্যাস কত? 40 grams per mole। এখন আমার ফর্মুলা আমাকে কি বলছে? What is my formula saying? What's the formula to find the mole? Okay, so I will be dividing the mass by the molar mass. So my mass is 20 grams and my molar mass koto? 40 grams per mole. So grams cancelled. What's my answer? 0.5 mole. Easy peasy. Sure. আচ্ছা, এমন কেউ আছেন বুঝতে পারেন না? প্লিজ বলেন, আমি আবার বুঝাবো। একবার না বুঝলে আমি 14 বার বুঝাবো। বাট ইউ হ্যাভ টু সে ইট গাইজ, প্লিজ। কেউ লজ্জা পায়েন না যে আমি যদি বলি আমি বুঝি নাই সবাই কি মনে করবে, স্যার আবার রেগে যায় কি না। না, আমি রাখবো না। আমি আমার 14 বার বুঝাইতে সমস্যা নেই, 40 বার বুঝাইতেও সমস্যা নেই। বাট ইউ হ্যাভ টু সে ইট যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি। সবাই বুঝতে পারছেন? অল সেট? শিওর? ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। হাউ মেনি মলিকিউলস, এখন আমরা মলিকিউলসে চলে যাচ্ছি। তার মানে মলিকিউলস শুনলেই কি লাগতেছে? ইট ইজ নট অ্যান এলিমেন্ট এনিমোর। তার মানে কি? উই আর টকিং অ্যাবাউট আ কম্পাউন্ড। কয়েকটা এলিমেন্ট একসাথে মিললে কম্পাউন্ড হয়, সেই কম্পাউন্ডের কথা বলছি। আচ্ছা, সো আমাকে বলছে মলিকিউল বাইর করতে বলতেছে আমাকে, রাইট? দে আর আস্কিং মি টু ফাইন্ড দি মলিকিউল প্রেজেন্ট ইন 5.32 moles of chalk, right? Calcium carbonate. So আমার 5.32 moles দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের, আমার এটাকে মলিকিউলটা বের করতে বলতেছে। আচ্ছা, সো এখন আমার এই ক্ষেত্রে সব সময় মানে whenever you have a problem please start with given. কি কি দেয়া আছে? Number 1, moles of calcium carbonate is 5.32 mole of CaCO3. Okay, so
এখন আমার টার্গেটটা হচ্ছে মলিকিউল বের করা। সো টু ফাইন্ড মলিকিউল, হোয়াট ডু আই হ্যাভ টু ডু? মোলস থেকে আমি মলিকিউলে যেতে হবে। তো আমার এখন এটার ফর্মুলাটা কি? মোলস বাই এনএ। খাতাটা ইয়াটা দেখেন, চারটা ইয়ে করছেন, চারটা ড্র করছেন খাতায়? নো, লিখে রাখছেন? ও লেটে আসছেন, আচ্ছা ঠিক আছে। ফোনটা বের করেন, সবাই ফোন বের করেন, সবাই ফোন বের করেন, এভরিবডি। খাতায় ড্র করছেন, ভালো করছেন, আরেকটা ছবি তুলেন। ডান? তুলছেন সবাই? আচ্ছা স্যার, এবার আপনি এই দেখেন কি করতে হবে। মোলস থেকে মলিকিউলে যাব, কি করব? ডান পাশেরটা, এই যে এখানে স্যার, মৌল থেকে মলিকিউলে যাব, কি করতে বলছে? মাল্টিপ্লাই বাই Na. What is Na, sir? Avogadro's number. So in this case, moles will be multiplied by the Avogadro's number. So আমার এখানে কত মোলস আছে? 5.32 মোল আছে। আর Avogadro's number আমি অলরেডি জানি, 6.022 times 10 to the power 23 particles. So, what's my answer? 3.158. 3 একটু জোরে বলুন ম্যাডাম। 3.158 into 10 to the power 24 watt. 24 watt. Mole particles. Atom. অ্যাটম হবে, কেন হবে অ্যাটম? মলিকিউলসের অ্যাটম হয়, বলিছে অ্যাটমের অ্যাটম হয়, মলিকিউলের মলিকিউল হবে। এক্স্যাক্টলি, অ্যাটমের ক্ষেত্রে, অ্যাটম মানে আমরা এলিমেন্টের কথা বলছি, তাহলে অ্যাটমই থাকবে। আর যখনই আমি একটা কম্পাউন্ডের কথা বলবো, কয়েকটা এলিমেন্ট একসাথে মিক্স করে কম্পাউন্ড হয়, যখন আমি কম্পাউন্ডের কথা বলবো তখন অলওয়েজ মলিকিউল হবে। ক্লিয়ার? ওকে, সবাই বুঝছি? কেউ না বুঝলে হাত উঠাই তাড়াতাড়ি, আবার বুঝাবো। মেক সেন্স? ওকে, বুঝি নেই। একক কি? ইউনিট লিখছি তো, কি কি মানে কোনটা লিখবো বুঝি নেই। সবগুলো, আচ্ছা ওকে ওকে। ম্যাস গ্রামস, মোলার ম্যাস গ্রামস পার মোল, অ্যাটম atoms, molecules আর কি আছে? আর কিছু আছে? moles, mole আর কিছু আছে? Okay, moving on. Oh, sorry. এটা থাক, দরকার নেই, don't go crazy on that. আচ্ছা, এখন the next question is আমাদের technically moles to grams আসতে হবে, grams to mole আসতে হবে. So how many grams are present in 3.158
2.40 molecules of nitrogen gas. Okay. The question is how many grams? মানে আমার কাছে কি চাচ্ছে? Mass চাচ্ছে. How many grams are present in 3.40 moles of nitrogen gas? So first thing first, আমাকে nitrogen gas দিয়েছে. Second thing, nitrogen gas এর একটা mole দিয়েছে, which is 3.40 moles. তাই তো? আচ্ছা, এখন আমার কাছে কি বলতেছে? বলতেছে হচ্ছে কি ওয়েটটা বের করো, রাইট? আচ্ছা, সো আমার ফার্স্ট স্টেপ কি হবে? Sorry? Molar mass or yeah. So nitrogen N2, which means দুইটা নাইট্রোজেন আছে. নাইট্রোজেনের ইয়া কত? 14, which is 28 grams per mole, right? এখন আমার নেক্সট স্টেপ কি? হ্যাঁ, মানে আমি কি করবো? আমার ফর্মুলাটা বলেন। ফর্মুলাটা কি? ফর্মুলা মোলার মাস টাইমস আমার ম্যাস বের করতে হবে। মোলার ম্যাস টাইমস মাই শিওর ইয়াটা দেখেন, চার্টটা দেখেন। কি দেওয়া আছে? নাইট্রোজেন গ্যাস দেওয়া আছে, তার একটা মোলস দেওয়া আছে। এখন মোলস থেকে আমার ম্যাসে যেতে হবে। হোয়াট ডু আই ডু নাও? Multiply. So molar mass times the number of moles. So in this case the molar mass is 28 grams per mole times the number of moles, which is 3.40 mole. তার মানে সবার আগে আমি কি কাট আউট করব? মোলস ক্যান্সেলড। কত হয়? সরি 95.2, তাহলে বাকি থাকলো কি? গ্রামস। সো 95.2 গ্রামস নাইট্রোজেন হবে 3.40 মোলস। ক্লিয়ার? Last one. How many moles are present in 58.4 grams of chalk? How many moles are present? So সবার প্রথমে given আমার কি দেওয়া আছে? আমার 58.4 grams, তার মানে mass দেওয়া আছে, which is 58.4 grams of chalk, CaCO3, calcium carbonate. So আমার এখন কনভার্ট করতে হবে মোলস। আমার ফার্স্ট স্টেপ কি হবে? মোলার মাস অফ ক্যালসিয়াম কার্বনেট। সো ইন দিস কেস ক্যালসিয়াম আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে। ক্যালসিয়াম কয়টা আছে? একটা। কার্বন, অক্সিজেন, ওকে। এবার বলেন 40, 12, 16, which would be right here 100 grams per mole. Acha, done. Okay, so my last step is to convert to moles. এখন আমি কি করব? আমার ম্যাস দেয়া আছে, আমি মোলার ম্যাস বের করেছি। সো আমার কি করতে হবে?
Okay, so moles বের করার জন্য I need mass divided by my molar mass. So mass is 58.4 grams and our molar mass is 100 grams per mole. First step, grams cancelled. কত? 0.584. Done? Okay. So আমি যে শুরুতে একটা কথা বলেছিলাম যে এই যে এই চার্টটা কতটা হেল্প করবে বুঝতে পারতেছেন, এটাকে একটু চেষ্টা করেন বুঝে নেওয়ার ভালোভাবে, তাহলে আর এই ধরনের যতই প্রবলেম আসুক না কেন কোনোটাতে ইনশাল্লাহ প্রবলেম হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? কারো বুঝতে সমস্যা আছে আর? ওকে, সো উইথ দ্যাট নোট আমরা আজকে চ্যাপ্টার 3 এই পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হয়তো আমরা কন্টিনিউ করবো। অ্যান্ড অলসো গাইজ আমাদের একটু ল্যাবেরও কিছু জিনিস আছে, আমরা একটু হয়তোবা এমনও হতে পারে নেক্সট ক্লাসে আমরা হয়তোবা ল্যাবের যে ফার্স্ট পার্টটা সেটা আমরা স্টার্ট করবো, which we will start with a video, safety video, lab safety video that you need to see. Okay, we'll work on that. Thank you.